আমার তো কেউ নাই দুনিয়াতে, আল্লাহ ছাড়া কেউ নাই আমার। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই, কারণ এই ভিডিওটি একটি মানবিকতার বিষয়। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমরা একটি গ্রামে রয়েছি। এই গ্রামের নাম শীতলাই। এখানে এক ভাই রয়েছেন, যে ভাইটি একজন পঙ্গু ভাই। আপনারা দেখতে পাচ্ছেন ভাই এক পা, ডান পা একটু কমজোরি রয়েছে, তথাপিও তিনি ঢাকাতে রিক্সা চালানোর জন্য বা কর্ম করার জন্য গিয়েছিলেন রিজিকের সন্ধানে। সেখানেও ভাগ্য কেড়ে নিয়েছে তার মূল্যবান কিছু সময়। সেই সঙ্গে তার এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হাতটি, তিনি দুর্ঘটনার সময় এই হাতটি তার অসুস্থ হয়ে যায় এবং সেটি চিকিৎসা করাতে গিয়ে তিনি সম্পূর্ণ করাতে পারেননি। এখন বর্তমানে আমরা যেটি দেখছি, এই হাতটি যদি চিকিৎসা সঠিক সময় যদি না করা হয়, তাহলে এই হাতটি আরো পায়ের সঙ্গে হাতটিও চিরতরে পঙ্গু হয়ে যাবে। একটি সমাজের বোঝা আমরা কমানোর চেষ্টা করছি, কিন্তু সেখানে যদি এই অসুস্থতার কারণে এই ভাইটি যদি আর উপার্জন করতে যদি না পারে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইয়ের দুইটা বাচ্চা রয়েছে। একটি মেয়ে রয়েছে, যে মেয়েটি ক্লাস 6-এ পড়ছে। সেও ঢাকাতে পড়াশোনা করতো, এখন তার পড়াশোনাটা বন্ধ হয়েছে। আমাদেরও সন্তান রয়েছে, আমরা সেই বিষয়টি অবশ্যই উপলব্ধি করছি। আজকের ভিডিওটি শুরুতে বলছি যে সর্বোচ্চ শেয়ার চাই, কারণ বিষয়টি হচ্ছে সাহায্যের। এই ভাইটির আমাদের সাহায্যের প্রয়োজন। এই ভাইটির যদি যথাসময়ে আমরা যদি চিকিৎসা করাইতে পারি, তাহলে ভাইটির হাত সুস্থ হয়ে যাবে। এই পা নিয়ে সে ভাইটি ঢাকাতে রিক্সা চালাইতেন এবং নিজের কর্মজীবন নির্বাহ করতেন, কিন্তু এখন সেটিও বন্ধ হয়ে গিয়েছে। তিনার যতটুকু সাধ্য ছিল এবং গ্রামের মানুষের সহযোগিতায় তিনি বাকিটুকু করেছেন। এখন আপনাদের সাহায্য প্রয়োজন। মামনি কত অসুস্থ? প্রায় 1 মাস 1.5 মাস এরকম হইলো। আচ্ছা, এই অসুস্থ হওয়ার আগে আপনার বাবা নিজে পরিশ্রম করতেন? অসুস্থ হওয়ার আগে হ্যাঁ, নিজে হচ্ছিল রিক্সা চালাতো, অ্যাক্সিডেন্ট হয়েছে। পরের দিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, রোজার মধ্যে থেকে। এখন তো বর্তমানে আপনার পড়াশোনা বন্ধ মনে হয়। 4-5 মাস হইলো। স্কুলে যাওয়া হয় না? মামনি স্কুলে এখনো যাওয়া তো হয় না মনে হয়। না। আপনার নাম কি? সুরাইয়া। কোন ক্লাসে পড়েন? 3। প্রিয় বন্ধুরা, আমরা এই ছোট্ট শিশুর কথা শুনলাম, যে ক্লাস 3-তে পড়ে। এই দুর্যসহ একটি জীবন, এই অবস্থায় স্কুল যাওয়াটা বন্ধ হয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে ভাই কথা বলে ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই, আপনি কিছু যদি বলতেন। আমি কি বলবো ভাই, আমি কি বলবো, এখন অসহায় হয়ে গেছি, কেউ তো আর দেখে না। আপনারা যদি সাহায্য করেন তাহলে একটু উপকৃত হবো। আমার তো কেউ নাই দুনিয়াতে, আল্লাহ ছাড়া কেউ নাই আমার। আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারবো। এই হাতের অবস্থা ভালো না, অ্যাক্সিডেন্ট করছি।